আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 নিয়ে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে। কারণ আপনার বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 প্রকাশিত হওয়ার আগে যে সমস্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আপনার এই বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 থেকে আপনার প্রশ্ন হবে, এবং জাতীয় বাজেট যে 24-25 যে জাতীয় বাজেট সেখান থেকে প্রশ্ন হবে 25-26 বাজেট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত। সুতরাং ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অংশগ্রহণ নিতে যাচ্ছেন। প্রথম প্রশ্নটা আছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত মিলিয়ন? বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত মিলিয়ন? 171 মিলিয়ন। কত? 171 মিলিয়ন। সঠিক উত্তর আছে খ নাম্বারটা। জনসংখ্যা বৃদ্ধির হার কত? জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.33%। কত? 1.33% হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। তারপরে আছে আপনার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? 3 নম্বরে সঠিক উত্তর হবে 1171 জন। কত? 1171 জন। 1 বছরের কম বয়সী শিশু মৃত্যু হার প্রতি হাজারে কত? 4 নম্বরে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, অর্থাৎ প্রতি হাজারে 27 জন। প্রত্যাশিত আয়ুষ্কাল কত? প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 5 নম্বরে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ 72.30 বছর। সাক্ষরতার হার কত? 7 বছর প্লাস। আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই বাছাই করে ধরেছি, ঠিক আছে। সাক্ষরতার হার কত? 7 বছর প্লাস। 6 নম্বরে সঠিক উত্তর হবে গ নম্বরটা, অর্থাৎ 77.9। পুরুষ সাক্ষরতার হার কত? 7 বছর প্লাস। পুরুষ সাক্ষরতার হার হচ্ছে এখানে, এটা হচ্ছে গড় সাক্ষরতার হার, আর যদি পুরুষ সাক্ষরতার হার বলা হয় তখন সঠিক উত্তর হবে 80.1। মহিলার সাক্ষরতার হার কত? 7 বছর প্লাস। 8 নম্বর সঠিক উত্তর হবে গ নম্বরটা, অর্থাৎ 75.8। দারিদ্র্যের হার কত? দারিদ্র্যের হার হচ্ছে 18.7%। 18.7। চরম দারিদ্র্যের হার কত? চরম দারিদ্র্যের হার কত? 10 নম্বরে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, 5.6 আছে চরম দারিদ্র্যের হার। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাথাপিছু আয় আছে 2784 মার্কিন ডলার। মূল্যস্ফীতি কত? 12 নম্বর আছে মূল্যস্ফীতি কত? মূল্যস্ফীতি হচ্ছে 9.74%। তারপর আমি এখানে ধরেছি ফ্রি দেখা জাতীয় বাজেট 24-25, অর্থাৎ 25-26 বাজেট আপনার প্রণয়নের আগে, পাশ হওয়ার আগে যে সমস্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, কারণ পরীক্ষা তো বসে থাকবে না, তখন কিন্তু আপনার এই 24-25 অর্থ বাজেট থেকে 2-1টা প্রশ্ন কিন্তু ধরবে, তাই আমি আপনাদের জন্য তুলে ধরলাম। 13 নম্বরে বলা আছে কি? 13 নম্বর আছে এটি দেশের কততম বাজেট? 24-25 বাজেট দেশের কততম বাজেট সেটাই বলা আছে। 13 নম্বর সঠিক উত্তর আছে গ নম্বর, অর্থাৎ 53তম বাজেট। 14 নম্বর আছে বাজেট পাশ হয় কবে? এই বাজেট পাশ হয় কবে? বাজেট পাশ হয় 30 জুন 2024। বাজেট কার্যকর হয় কবে? বাজেট কার্যকর হয় 1 জুলাই 2024। বাজেটের আকার কত ছিল? 24-25 এই বাজেটের আকার কত ছিল? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ 7,97,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির হার কত? 17 নম্বর সঠিক উত্তর আছে 6.75%। মূল্যস্ফীতি কত ছিল এই বাজেটে? এই বাজেটে মূল্যস্ফীতি ছিল 6.5%। সাধারণ করমুক্ত আয়সীমা কত? সাধারণ করমুক্ত আয়সীমা হচ্ছে 3,50,000 টাকা। সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটি? সর্বোচ্চ বরাদ্দকৃত ছিল খাত কোনটি? 20 নম্বর সঠিক উত্তর হচ্ছে অর্থাৎ জনপ্রশাসন খাত। এই খাতে বরাদ্দ ছিল আপনার 1,75,774 কোটি টাকা, যা মোট বাজেটের 22.05% ছিল। আপনাদের যদি সাম্প্রতিক সাধারণ জ্ঞান অর্থাৎ 23 এবং 24 রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এবং এই সম্পর্কিত যত ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, হিজবুল্লাহ ইত্যাদি, ঠিক আছে,
শেখ হাসিনার পতন, অর্থাৎ আপডেট সাধারণ জ্ঞানের যদি কোনো পিডিএফ ফাইল থাকে, ওখানে প্রায় 500 প্রশ্নের একটা আমি পিডিএফ ফাইল তৈরি করছি, সামান্য পারিশ্রমিকের বিনিময়ে দিব। যদি কারো লাগে পিডিএফ ফাইলটা সাধারণ জ্ঞানের খুবই হট জিকে, এগুলোকে আমি বলবো খুবই চমৎকার সাধারণ জ্ঞান, তাহলে আপনারা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, সামান্য পারিশ্রমিকের বিনিময়ে পিডিএফ ফাইল দেওয়া হবে। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।